পূর্ব বর্ধমান জেলায় আরুই অঞ্চলের দিঘুরা গ্রাম। আর এই দিঘুরা গ্রামের যারা কৃষক রয়েছেন তারা যে অভিযোগ করছেন, তাদের অভিযোগ একটাই, যে তাদের চাষের জমি থেকে জেসিপি নামিয়ে রাস্তার কাজের জন্য মাঠের থেকেই মাটি তুলে নেওয়া হচ্ছে। মূলত যে অভিযোগ তুলছেন কৃষকরা, তারা যেটা বলছেন যে এই যে কৃষকদের জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে রাস্তা সম্প্রসারণের কাজের জন্য বা রাস্তার কাজের জন্য, সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে কৃষকদের কোনো কিছুই জানানো হয়নি। তাদের রাস্তা নিয়ে কোনো অভিযোগ নেই, তাদের অভিযোগ হচ্ছে যে রাস্তার কাজ হোক, বাইরে থেকে মাটি এনে কাজ হোক, কিন্তু জমির ফসল নষ্ট করে, এই 3 ফসলি জমির ফসল ইতিমধ্যেই কিন্তু ফলেছে। যেমন কেউ আলু চাষ করেছে, কেউ ধানের সদ্য কাজ শেষ হয়েছে, তবুও মাঠের তারা নতুন করে কোনো ফসলের কাজ শুরু করতে পারছেন না। কারণ তাদের অভিযোগ, এই যে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে, তাদের যে চাষের জমি 3 ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে এই রাস্তার কাজের জন্য। এই যে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে, সেটা পাসন্ডা থেকে বড় বৈনান হয়ে গোতান পর্যন্ত এই রাস্তার কাজ হবে। এই রাস্তার মূলত প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বলেই কিন্তু দাবি করা হচ্ছে বলে প্রশাসনের দাবি। তবে এলাকার মানুষ বা চাষিদের যেটা দাবি, যে তারা এই যে রাস্তার কাজের জন্য কোনো ওয়ার্ক অর্ডার দেখতে চাইলেও তারা দেখাতে পারেননি, এবং রাস্তায় এনআরজিএস বা যে কোনো কিছুর কাজ হলে রাস্তা একটা সাইনবোর্ড পর্যন্ত থাকে, যে যেখানে কত টাকার কাজ হচ্ছে বা কি কাজ হচ্ছে সে বিষয়ে জানানো হয়, কিন্তু সে বিষয়ে কৃষকদের কোনো রকমভাবে কিছু জানানো হয়নি। ভিডিওর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে রাস্তার কাজের জন্য তারা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে একটা মিটিং হয়েছে, যেখানে প্রধান থেকে শুরু করে এবং মন্ত্রী তারা প্রত্যেকেই বসেছেন এবং এই কাজ নিয়ে তারা আলোচনা করেছেন। এবং এই গোটা বিষয়টা, যেটা দিঘুরা গ্রামের কৃষকরা যে অভিযোগ তুলছেন যে এই মাটি কেটে নেওয়া হচ্ছে চাষের জমি থেকে, ভিডিওর তরফ থেকে বলা হচ্ছে এ বিষয়ে তিনি কিছু জানেন না। যদি এই দিঘুরা গ্রামের বাসিন্দারা তাদেরকে লিখিতভাবে জানায় বা তার সাথে যোগাযোগ করেন, তাহলে গোটা বিষয়টাই তিনি কিন্তু খতিয়ে দেখবেন, এমনটাই জানানো হচ্ছে। এই বিষয়ে বিএলআরওর সাথে যোগাযোগ করলে বিএলআরওর কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুরো হচ্ছে চাষিরা বলে যে আমাদের জমি থেকে মাটি নিয়ে চলবে, মাটি আপনারা বাইরে থেকে আনুন, এসে রাস্তা করুন, কোনো অসুবিধা নেই। তো ওরা বন্ধ ছিল, হঠাৎ করে চাষ হয়ে গেছে। আমি ভাগ চাষি, আমি চাষ করেছি। কি চাষ করেছিলেন? আলু চাষ করেছি। কত বিঘে? 1 বিঘে জমি। কোথায় এটা জায়গাটা কোথায়? এখানে আচ্ছা, দিয়ে তারপরে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা গাড়ি নিচে লাগিয়ে দিয়েছে। আচ্ছা, ও চাষিকে ডেকে বলেছে, ও ভয়ে পড়ে সরু করে নাও। দিয়ে আমি এসে দেখছি এই সরু করে নিয়ে, আপনি ক্যামেরার দিকে তাকান। পুরো 2 বিঘে আমার 2 কাঠা জমিকে নষ্ট করে দিয়েছে। 2 কাঠা জমি। সমস্যা শুনুন, আমাদের এই রাস্তাটা কোনো ম্যাপে কোনো এখনো পর্যন্ত নেই। আমাদের এই চাষি জমি দিয়ে রাস্তাটা কমপ্লিট করি, এবং আবার নতুন করে যখন হবে বললে, আজ থেকে ধরুন 20/6/2025 আমরা বিডিও, বিএলআর, পঞ্চায়েতকে দরখাস্ত দিলাম এবং ওসি মাধবটি দরখাস্ত দিলাম। ওনারা বলেন দেখব, কিন্তু তারপরে 6 মাস কেটে গেল, তারপরে জমিতে মাটি কাটতে আসছে। তখন আমরা বাধা দিয়ে, ওইখানে একটা জমি দেখবেন আপনারা 1 মণ করে বর্ষায় চাষ করতে পারিনি। সে আমরা আবার বললাম যে, ওদিকে বললাম হলো না। তখন আমরা হাইকোর্টে একটা রিট করেছি, এই 25 ডিসেম্বরই, এবং সেটা কালকে শুনানি ছিল, সে কেসটা ওঠেনি। আজকেও ডেট আছে দেখছি আমরা অনলাইনে, যেটা দেখলাম। এবং আমরা তপসর বলে আমরা মাটি, আমাকে 2 দিন আগে পঞ্চায়েতের কোনো লোক এসে বললো যে আমরা বসতে চাইছি। আমরা বসার তো, আমরা তো হাইকোর্ট করে দিয়েছি, আর বসে কী হবে? বলে না বসবো। আমরা ঠিক আছে বসবো, এই সময় আমাদের চাষের সময় তো, এই সময়। কিন্তু তারপরের দিন আমরা গাড়ি নামিয়ে দিল, আমার জমিতে নামিয়েছিল, আমি গাড়িটা তুলে দিয়েছি। আমি না, আমি কাটতে দেবো না, তুলে দিয়েছিল। তারপরে ওরা বললে যে আমরা যে চাষিরা বলবে তাদেরকে আমি বলবো, তাদের জমি কাটবো। জানি আমি এসআরটি রাস্তা হচ্ছে, আর রাস্তা করতে যে একটু প্রবলেম, প্রথমে আমার কাছে খবর এসেছিল, আমাদের কাছেও আমরা প্রশাসনিকভাবে বলেছিলাম সেটাকে, এবং এলাকায় যারা আমার জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে কথা বলে, এলাকার মানুষ যারা প্রবলেমটা যারা বলছিল তাদের সঙ্গে কথা বলে শর্ট আউট হয়ে গেছে, মিটে গেছে। এখন কতিপয় 2-1 জন সিপিএমের লিডার যারা আছে
হুম। অলরেডি। তারা উন্নয়নের বাধা কী করে সৃষ্টি করা যায়, কারণ এখন রাস্তাটা হলে সামনে ভোট আছে, তাদের তো একটা চক্ষুশুলের ব্যাপার আছে, তারা উন্নয়নটা সারা জীবনই করতে দিতে যাতে, কারণ তারা 34 বছরে কোনো উন্নয়ন করেনি, মানুষ আজকে উন্নয়নের স্বাদ পেয়েছে, মানুষ কিন্তু ছুটে আসছে, সেটা তাদের একটা গাত্রদাহ জ্বালা আছে। যে দুজন ব্যক্তি আমার কাছে খবর এলো এখন মানা করছে, বাকি সবাই কিন্তু সব চাষি বিষয়টা বুঝে তারা নিজেদের জমি থেকে নিজেরা দাঁড়িয়ে থেকে মাটি দিচ্ছে, যে না আমাদের রাস্তাটা আসুক, প্রয়োজন আছে, রাস্তাটা আমাদের এখানে বড় হলে, পরিবহন ব্যবস্থাটা ঠিক হলে আমাদের এলাকা ডেভেলপ হবে, সেই কারণে প্রত্যেকেই কিন্তু নিজেরা চাষিরা দাঁড়িয়ে থেকে এখন নিজেরা মাটি দিচ্ছে। তো আমি আসার আগে যিনি আমার পূর্বতন বিডিও ম্যাডাম ছিলেন, হুম। এটা সেই সময় আমি যেটা শুনেছিলাম যে 3টে জিপির প্রধান সাহেব, গোতান, বড় বৈনান এবং আরুই জিপি প্রধান সাহেব এবং মাননীয় মন্ত্রী, সেই সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেলা পরিষদ একসঙ্গে বসে একটা আলোচনা হয়েছিল এবং সেখানে যেটা বলা হয়েছিল যে পরিমাণ মাটিটা ওই রাস্তার করতে গেলে, যে বেডটা তৈরি করতে গেলে মাটি লাগবে, জাস্ট আপার পোর্শনে মাটি নিয়ার বাই যে জমি থেকে নেওয়া হবে এবং চাষিদের সঙ্গে কথা বলে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো জিপি, বড় বয়নান এবং গোতানের এই কাজটা হয়ে গিয়েছে, সমস্যা কোনো নেই। আরুই জিপির ক্ষেত্রে পাসান্ডার যে জায়গা, ওটা ছাড়া বাকি অংশেও কাজ হয়েছে। তো গত পরশু একটা কমপ্লেনও এসেছিলো, আমি দেখলাম মেলে পাঠানো হয়েছে তেসলিম চৌধুরী বলে, যে ওনার জমির মাটি কাটা হয়েছে। তো সেটা আমি এনকোয়ারির জন্য আমি পাঠিয়েছি। আর আজকের আপনি যেটা বললেন যে দেগুড়া মৌজার চাষিদের যেটা বললেন, ওনারা আমার কাছে অ্যাপ্লিকেশান দিক, আমি কথা বলবো ওনাদের সঙ্গে, সেই সঙ্গে সঙ্গে আমি প্রধান যারা আছেন এটার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আমি কথা বলে নেব।